ঘটনাটি বলিভিয়ার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 6:20 সান্তা ক্রুজ থেকে আসা একটি সামরিক কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের কাছে এল আলতো বিমানবন্দরে আছড়ে পড়ে। দুমড়ে মুচড়ে যাওয়া বিমানটিতে মুহূর্তে আগুন ধরে গেলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ হতাহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি পিছলে পাশের ব্যস্ত সড়কে চলে যায় এবং একাধিক যানবাহনে ধাক্কা দেয়। নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর হারকিউলিস C-130 কার্গো বিমান দুর্ঘটনায় সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর। এ তথ্য জানিয়েছেন বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো সেলিনাস। চলছে উদ্ধার কাজ। সামরিক বিমান বিধ্বস্তের খবর পেয়ে লোকজনকে সহায়তা করতে এখানে ছুটে এসেছি। আমরা মৃতদেহ উদ্ধারের জন্য 4 ভাগে কাজ করছি, বিশেষ করে যানবাহনে আটকে পড়া মানুষদের। নিখোঁজদের সন্ধানে হাসপাতালে বাড়ছে স্বজনদের আহাজারি। প্রিয়জনের খোঁজে কেউ কেউ ছুটে এসেছে দুর্ঘটনাস্থলে। আমার বোন আমাকে বলেছিল বিমানটি যখন বিধ্বস্ত হয়েছিল তখন সে গাড়িতেই ছিল। বিমানের টায়ার তার গাড়ির উপর পড়ে যায়। সেই টায়ারের ধাক্কায় আমার বোন আহত হয়েছেন। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেছি। এ ঘটনার কারণ অনুসন্ধান চলছে জানিয়ে বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বিমানে থাকা ব্যাংক নোট মুদ্রার ক্রয় ক্ষমতা নেই এবং ওই মুদ্রার সংগ্রহ ও ব্যবহার অপরাধের পর্যায়ে পড়তে পারে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।